এই ভিডিওতে আমি আলোচনা করব পত্র লিখন 2। এখানে দ্বিতীয় পত্র হিসেবে একটি ফর্মাল লেটার দেওয়া হয়েছে। ফর্মাল শব্দের অর্থ কি? বাংলায় বলা হয় আনুষ্ঠানিক পত্র। সেই আনুষ্ঠানিক পত্রগুলো কীরকম হয়? যেগুলো কোনো অফিসে কিংবা কখনো দরখাস্ত লেখার ক্ষেত্রে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে কিংবা কোনো সংবাদপত্রে কোনো বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে এ ধরনের অফিসিয়াল ক্ষেত্রগুলোতে কিন্তু এই ধরনের চিঠি লেখা হয়। যে চিঠিগুলো লেখা হয় তাদেরই কি বলা হয়? ফর্মাল লেটার। এবার আমরা জেনে নিই ফর্মাল লেটার এখানে কি দেব, কি আলোচনা করা হবে এবং সেই সাথে কিভাবে সেটা লিখতে হবে। প্রশ্ন হলো, অস্বাভাবিক বিদ্যুৎ বিলের জন্য বিদ্যুৎ সরবরাহ সংস্থার কাছে আবেদনপত্র। অর্থাৎ বিদ্যুতের পরিমাণ অস্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিকই নয়, প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বিল খুবই বেশি আসছে। তার জন্য তুমি সেখানে যেখান থেকে মূলত বিদ্যুৎটা সরবরাহ করা হচ্ছে তো সেখানে সেই সংস্থার কাছে আবেদনপত্র দিতে হবে। এবার শুরু করতে হবে কি করে, সেটা হলো ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, রাইট হ্যান্ড সাইডে অ্যাড্রেস দিতে হয়েছিল। এই ক্ষেত্রে কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করতে হবে, অর্থাৎ বাম দিক থেকে। বাম দিক থেকে তাহলে কি লিখতে হবে? যার কাছে তুমি দেবে, অর্থাৎ মাননীয় অধিকর্তা দিয়ে বিল বিভাগ, শিলিগুড়ি বিদ্যুৎ সরবরাহ সংস্থা, শিলিগুড়ি। সবিনয় নিবেদন, বিগত 4-5 মাস ধরে আমাদের বাড়ির বিদ্যুৎ বিলের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গত 1 বছরে আমরা নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি কিনিনি, অর্থাৎ কোনো ইলেকট্রনিক গুডস তুমি কেনোনি। যে টিভি এবং রেফ্রিজারেটর আমরা ব্যবহার করতাম এখনও সেগুলি আছে, অর্থাৎ সেগুলোর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসেনি, একই জিনিসগুলোই ব্যবহার করছো তোমরা। আমাদের 2টি শোবার ঘরে, রান্নাঘরে, বাথরুমে এবং ড্রয়িং রুমে 1 বছর আগে যতগুলো পাখা লাগানো ছিল এখনও ততগুলি আছে, অর্থাৎ যতগুলো ফ্যান আছে লাগানো ছিল সে ততগুলোই আছে, সংখ্যাও বাড়েনি, সেক্ষেত্রেও সংখ্যায় বাড়েনি। আলো এবং পাখাগুলির ওয়াট বা বিদ্যুৎ শক্তির কোনো পরিবর্তনও ঘটেনি, সেগুলো ঠিক আছে। এমন নয় যে খুব বেশি কারেন্ট লাগছে সেগুলো চলতে, এমনটাও নয়। এটা জানি গত 1 বছরে বিদ্যুতের দাম বেড়েছে, অন্যান্য আনুষঙ্গিক দাম বাড়ানো হয়েছে, অর্থাৎ বিদ্যুতের যে দাম বেড়েছে বলে তার সাথে সাথে অন্যান্য সেই সংক্রান্ত সে বিদ্যুৎকে যোগান দেওয়ার জন্য যা যা কিছুর প্রয়োজন, যে মাধ্যমগুলোর, সেগুলোতে একটু খরচের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে আনুষঙ্গিক বলা হয়েছে, সেগুলো সংক্রান্ত সব কিছুরই দাম কিছুটা বেড়েছে 1 বছরে, এটা ঠিক, এটা মেনে নেওয়া যায়, মেনে নিতেই হবে। সুতরাং বিদ্যুৎ বিলের পরিমাণ কিছু বাড়বে, অর্থাৎ কিছুটা বাড়াটা স্বাভাবিক, কিন্তু তার একটা সামঞ্জস্য তো থাকবে, অর্থাৎ সেটা আগের সাথে একটা তো মানে একটা তুলনা করার মতো তো হবে। আজ থেকে 1 বছর আগে আমাদের বিদ্যুৎ বিল আসতো 200 থেকে 300 টাকার মধ্যে, খুবই সামান্য পরিমাণ আসতো। এখন কোনো মাসে 800-900 টাকার কমই বিল আসে না, অর্থাৎ এমন কোনো মাস এখন যাচ্ছে না যেখানে 800 বেশি আসে বা 800-900 আসে, কিন্তু তার থেকে কম বিল আসে না। আমার ধারণা মিটার বা অন্য কোথাও কিছু একটা গণ্ডগোল আছে, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনি লোক পাঠিয়ে বাড়ির মিটারটি যত দ্রুত সম্ভব পরীক্ষা করানোর ব্যবস্থা করুন। অর্থাৎ সেখানেই কি কোনো কিছু সমস্যা হয়েছে কিনা সেটা যাতে সমাধান দ্রুত সম্ভব হয়, সেই জন্য তুমি সেটা তাদের কাছে আবেদন জানালে, তুমি অনুরোধ করলে। শেষে কী হবে? নমস্কার আনতে, কিংবা আমরা লিখতে পারি ধন্যবাদ আনতে, এই শব্দগুলো ব্যবহার করা উচিত। নমস্কার আনতে নিজের নাম,
এবং শেষেতে গ্রাহক নম্বর, অর্থাৎ তোমার সাথে যোগাযোগ করতে লাগতেই পারে, তাহলে তোমার কি দিতে হবে, তোমার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। আর শেষেতে লাইট পোস্ট নাম্বার, অর্থাৎ কোথায় কত লাইট পোস্ট নাম্বারটা আছে, কোথা থেকে এই যোগাযোগ সংযোগটা হচ্ছে সেটা দিতে হবে। তাং লেখা আছে, দেখো বাম দিকটায় লেখা আছে তাং, অর্থাৎ তারিখটা দিতে হবে তোমাকে। তুমি যেদিন চিঠিটা লিখবে সেই দিনের তারিখই হবে। তারপর তোমাকে সংক্ষেপে 1-2 লাইনের মধ্যে নিজের বাড়ির ঠিকানাটা সংক্ষেপে দিয়ে দিতে হবে। এটাই হলো ফর্মাল লেটার লেখার নিয়ম।